তো এখন আমি করব ছেলের জন্য মুড়ির গুঁড়ো আর খইয়ের গুঁড়ো করবো। তো খইটা অল্পই রয়েছে, তো খইটা লাগে যেহেতু একাদশী আজকে, কালকে পারণ আছে, তো পারণের সময় আমি খই দই দিয়ে দিই। তো খইটা লাগে, চিড়ি দিয়েও দিয়ে আছে, তো চিড়িটা দিই না, খই দিয়ে দিই। আর এই যে মুড়িটা ফেটে গেছে, মা অনেকদিন ধরে বলছে যে বাবা অনেকগুলো মুড়ির প্যাকেট এনেছে, তুই মানে একটা ফেটে গেছে, তুই মুড়ি গুঁড়ো করে রাখ। তো এই দেখো মুড়ি অল্প রয়েছে, তো করবো করবো করে করাই হয় না। খইও অল্পই রয়েছে, তো খই অনেকটাই রয়েছে। কয়েকদিন মানে কিছুদিন ধরে সন্ধ্যেবেলা ওকে খাওয়ানো হয় না, ওই ক্যাডবেরি খাওয়াই, টুকটাক টুকটাক খাওয়াই, আইসক্রিম ক্যাডবেরি টুকটাক খাওয়াই, কারণ ও দুপুরবেলা তো ভাত তো কোনো সময় খায়, কোনো সময় খায় না, খেতে চায় না। আর রাত্রিবেলাও যদি আমি সন্ধ্যেবেলা দিই কিছু, তাহলে রাত্রি ভারী কিছু দিলে সন্ধ্যেবেলা খেতে, রাত্রিবেলা খেতে চায় না। তো যাই হোক, কিন্তু ভাতও মোটে খেতে চায় না, এই জন্য দুদিন ধরে তো রাত্রিবেলায় মুড়ির গুঁড়ো নাহলে খইয়ের গুঁড়ো দিয়েছিলাম, মানে মুড়ির গুঁড়োটাই বেশি দিয়েছি, কারণ ও ভাত খেতে চায় না। মা বললো তাহলে মুড়ির গুঁড়ো দিই, তো ভাবলাম করেই রাখি, কিন্তু লাগবে। মাও বললো যে করে রাখ, না আবার লাগবে, যেহেতু রাতেও একদম ভাত খেতে চায় না, ও ভাত সারাদিনই খেতে চায় না, ও টুকটাক টুকটাক এসব খায়। আর রিসম আছে, ডাক্তার দিয়েছিল রিসম, তো সেটা খাওয়াই, সেটা রাত্রিবেলা খাওয়াই। আজকে দুপুরে খাইছি, আজকে একাদশী ছিল, মানে একাদশী রয়েছে, তো আজকে আর ভাত করা হয়নি, ওর বাবা খাবার নেয়নি বলে একদম, এই জন্য ওর জন্য আর ভাত করিনি। মা বললো যে করতে হবে, ও খেতে চায় না ভাত, যেহেতু নাহলে ফেনা ভাত করে দিতাম, তো ওর বাবাকেও দিয়ে দিত আর সিদ্ধ ভাত করে। তো যাই হোক, নেয়নি যখন, ও করা হয়নি, তো নাহলে ওর বাবাকে তো ডিম টিম করে দিত, কিন্তু ওসব খেতে চায় না, ঝাল তো খাবেই না, ডিমের জল করে দিত ও। ফেনা ভাতই খেতো, ফেনা ভাত তো ভালো বা সিদ্ধ আলু সিদ্ধ ঘি দিয়ে ওকে খাইয়ে দিতাম। তো যাই হোক, তো যে ও হয়নি, ওকে আজকে ওই রিসম খাইয়েছি। আর যেহেতু ডায়েটিশিয়ান বলেছে, ডাক্তার ওখানে ডায়েটিশিয়ান তাকে উনি বলেছে যে গুঁড়ো করে মুড়ির গুঁড়ো খয়ের গুঁড়ো খাওয়াতে পারো, কিন্তু ভাতটা গুঁড়ো করবে না, কারণ এখন বড় হচ্ছে। তো আমি 1 বছর থেকে ভাতটা গুঁড়ো করি না, আমি চেষ্টা করি মেয়েকে ভালোভাবে মেয়েকে খানো, কিন্তু ভাত মোটে খেতে চায় না। ও হলো খুব দুষ্টু, আমার মতন হয়নি, ও টুকটাক রাহুলের মানে ওর বাবার মতন টুকটাক টুকটাক খেয়ে বেড়ায়, কিন্তু মানে বাইরের জিনিস উল্টো পাল্টা খেয়ে বেড়ায়। কিন্তু এই মানে আমি চেষ্টা করি, খানো উচিত না, চেষ্টা করি যেমন ফোনটা যেরকম দিলে যেরকম চেষ্টা করি যে বাইরের জিনিস দেবো না, কিন্তু ও প্রচণ্ড দুষ্টু, তারপর বিস্কুট মুড়ি টুকটাক টুকটাক খেয়ে বেড়ায়। তো ভাবলাম গুঁড়ো করে রাখি, এগুলো যখন রয়েছে। আর এখানে প্লাস্টিকের মধ্যে রেখেছে, এই দেখো পুরো ফুটো হয়ে গেছে মুড়িটা, ওর জন্যে মানে হয়েছিল, বাবা যখন নিয়ে এসেছিলো বা বেশি করে নিয়ে আসে, তো ওই দেখো একইয়ে ধরা রয়েছে, আর ওর মধ্যেও ছিল, ওটা খালি হয়ে গেছে। তো তো বাবা যখন নিয়ে আসে বেশি করে, তো তখন ও নিয়ে এসেছিলো বাবার সাথে, বাবা মনে হয় বলেছিলো, নিয়ে এসছে যখন, তো বলেছে ওকে যে ওই ঘর দিয়ে যে দরজা দিয়ে দিয়েছে ওরা, ওই ঘরে রয়েছে। ছেলে খুব জ্বালাচ্ছিলো, চিল্লাচ্ছিল, ওই ঘরে রয়েছে, টিভি দেখছে, বাবা মা রয়েছে ঘরে। তো ওই ঘর দিয়ে নিয়ে এসে এই ঘরে রাখে, এর মধ্যে রাখা হয় বা কৌটোর মধ্যে রাখা হয়। আর এটা ছেড়ে দিয়েছে বলে ওইটা এই রান্নার ওর মধ্যে রেখে দিয়েছিলো প্লাস্টিকে মুড়িয়ে। তো মাছকেও দেওয়া হয়, তোমাদেরকে মাছকে দেখাচ্ছি, দাঁড়াও। তো তো এই যে মাছ এখানে থাকে, এই যে আরও ছিল মাছ, কিছু পড়ে গেছে ধুতে গিয়ে, এখানে পড়ে গেছে, তারপরে একটা মারা গেছে। যাই হোক, তো মাছকে রাত্রিবেলা মুড়ি দিই। তো এখন আমি মুড়ি খই গুঁড়ো করবো। তো এতগুলো লাইট জ্বালানো একটাই কারণ, এই লাইটটা জ্বলছে না, সব লাইট জ্বালালে তারপর জ্বলছে, তাই জন্য এই লাইটটা জ্বালিয়েছিলাম। তারপর হলো অন্ধকার অন্ধকার লাগতো না, লাইট যেহেতু রয়েছে ফ্ল্যাশ জ্বালিয়ে নিয়েছি, তাই সব কটা লাইট জ্বালিয়ে তারপরে এটা জ্বালালাম, তারপরে জ্বললো। তো চলো মুড়ির গুঁড়োটা করে নিই, খইয়ের গুঁড়োটা করে নিই। তো চলো মাঝে তোমাদেরকে আবার দেখাবো। তো যেহেতু এইগুলো একটু ভালো খায়, দুধ দিয়ে খাওয়ানোর চেষ্টা করি। আগে তো ডেক্সোলার 4 চলছিল, 1 2 3 4, ডেক্সোলার কাজে মাঝে হাইক্যাল দিয়েছিল, কারণ ওয়েট হচ্ছিলো না দুধের, দুধটা। তো এখন আবার ডেক্সট্রো গো দিয়েছে, কারণ 2 বছর পড়েছে। তো যাই হোক, চলো এখন আগে ভাবছি খইটা গুঁড়ো করে নেবো, তারপরে মুড়িটা করবো। তো চলো মাঝে তোমাদেরকে আবার দেখাবো, হয়ে গেলে তো পুরোটাই মানে হয়ে গেলে তোমাদেরকে আবার দেখাবো। তো চলো, ওকে ওই ঘরে বন্দি করে রেখেছি, দুষ্টুমি করছে। আর এই দেখো এদিকে গোপাল ঘুমিয়ে পড়ছে, ওই ঘরেও একটা গোপাল ঘুমিয়ে পড়েছে। আর আমার এই মাঝের মানে ও মানে মাঝের ঘরে মানে এই গোপাল, আমার জ্যান্ত গোপাল, ও ঘুমায়নি। ও হলো যখন ঘুরতে গেছিলো বাবার সাথে, আমার বাবার সাথে ভ্যানে করে আমিও গেছিলাম, তখন আমার কোলের মধ্যে ঘুমিয়ে নিয়েছে কিছুক্ষণ। তো যাই হোক, ও হেভি দুষ্টুমি করে, রাতে তো অনেক রাতে ঘুমায়, আর সকালে অনেক দেরি করে ওঠে। চলো আমি কিছুটা করিনি, তারপর আবার তোমাদেরকে দেখাবো। এখন আরও কাজ রয়েছে, কাটাকুটি রয়েছে, যেহেতু আজকে একাদশী, কালকে রান্না রয়েছে, কালকে রান্না করতে হবে, সেজন্য কাটাকুটি করতে হবে, নিরামিষই রান্না করলে দ্বাদশী। তো চলো কিছুটা করে নিই।
তো এই দেখো এটা কিন্তু যেটুকু ছিল করে ফেলেছে, পুরোটা ভরে গেছে। তো অন্য কৌটো আর লাগলো না, আরও থাকলে হয়তো লাগতো। তো আর কিছুটা রেখে দিলাম, ওই যে বললামই গোপালের ইয়ের জন্য। তো কিছুটা ছিল, আমি কিছুটা আরও রেখে দিলাম। তো তো জিনিস বলে দিই, তো দেখো বেশি কিন্তু আমি গুঁড়ো করিনি। তো আগে যখন ও যখন খেতো না মুড়ি বলো, তারপরে খই বলো, এখন যখন বাটিতে দিলে খায়, ও নিজে থেকে চায়, তো দিলে খায়। তো তখন খেতো না, তখন না ওই প্রথম প্রথমবার ঠিক ছিল, তারপরের বার না আমি ওই এইগুলো না কম মানে কম পেস্ট করেছিলাম। তো ছেলে আমার খেতেই চাইতো না, বিশেষ করে খইটা, এবার মুড়িটা তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায়, তো খইটা অনেকটা টাইম লাগে, তো ও খেতেই চাইতো না। তো তারপরে আবার ভালোভাবে পেস্ট করার পরে তারপর দেখতাম খেতো, কারণ ও একদম মুখে কিছু করলে খেতে চায় না। তো এখন যেহেতু একটু বড়ো হয়ে যাবে, যেহেতু মুড়ির গুঁড়ো, তারপরে খইয়ের গুঁড়ো, সরি কী বলি, মুড়ি খই এগুলো বাটিতে দিলে খাই। একটু আগে খই খেলো, মুড়ি খাবে না, খই খেলো একটু আগে, মানে বললো খই দিতে, আমি খই দিলাম। তো তো যেহেতু বলতে গেলে আজ কিন্তু ও একাদশী করেছে। হ্যাঁ, রেশমটা হলো মুগের ডাল আর চাল দিয়ে বানায়, সেটা নয় ঠিক আছে, ওটা না গুঁড়ো খেয়েছে গুলানো, কিন্তু ভাত কিন্তু খাইনি আজকে, মানে যে রান্নাটা করে সেই রান্না খাইনি। এখন কিন্তু মুড়িও খেলো না, ও কিন্তু এখন খই খেলো। বললাম মুড়ি, মুড়ি দিয়ে খেলাম, মুড়ি খেলো না, আর খই খা, মুড়ির দিকে বললাম মুড়ি খাও, এই মুড়ির মধ্যে ছিল, খাবে না। ওই ভেতর থেকে ঠাকুরের মধ্যে একটু খই দিতে হলো ওকে। তো এর মধ্যে যত ছিল, এখান দিয়ে দিলাম না ওখান দিয়ে দিলাম ঠিক মনে নেই, যাই হোক। তো এবার দেখি, এবার এরকম করেছি, দেখি এবার খাই কিনা। অবশ্যই এবার মনে হয় খাবে, তো জানি না, হয়তো দুধ দিয়ে গুলিয়ে দিলে হয়তো নকশা করতেও পারে। ও দুধ দিয়ে গুলিয়ে দিলে খেতে চায় না, নকশা করে, শুধু শুধু দিলে তাও খায়। তো আর এই লাইটের কথাটা বলে দিই, এর একটা জ্বালিয়ে রেখেছি কেন, কারণ মাঝে মাঝে এটা বন্ধ হয়ে যায়, টিপ 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 করে, হয়তো বন্ধ হয়ে গেল, তখন এই জন্য আমি একটা জ্বালিয়ে রেখেছি। এটা বন্ধ হয়ে গেলে এটা তো রয়েছে, এখনও পর্যন্ত এটা টিপ 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 করছিল একটু আগে, কিন্তু বন্ধ হয়নি। যাক, এটা তো হয়ে গেলে এবার করবো মুড়ির গুঁড়ো। দেখো আমাদের কত, মানে ওর কত চামচ রয়েছে, ওই দুধের সাথে পেয়েছে, কত সব জমানো রয়েছে, আরও ফেলিনি আমি কিছুই। আরও রেশমের সাথে খাবারের সাথে পেয়েছে, তাও আমি কিছু ফেলিনি। তো দেখো এর মধ্যে একটাও নেই, এর মধ্যে একটাও নেই, কাজের সময় কিছু থাকে না। আমি নিজে রেখেছিলাম এর মধ্যে, ওর মধ্যে আবার নিজে হারিয়ে কোথায় জানি না কোথায় রেখেছি, আমি খুঁজে পাচ্ছি না। তো এই চামচটা নিয়ে এসলাম। আরেকটা কথা বলে দিই, আমি কিন্তু এর মধ্যে বেঁচেছি, কারণ ধান ছিল প্রচুর, ধান নিয়ে দেখো ধান ফেলেছি, কারণ ডাইরেক্ট আমি দিয়ে দিন আগে একদিন এরকম করেছিলাম, তারপরে খুব অসুবিধা ছিল, ওর মুখে পড়লে সে আমার মানে জল দিয়ে দুধ দিয়ে দিয়েছিলাম, তারপরে ওইটা দিয়েছিলাম, তো সরি জল দিয়েছিলাম বাটির মধ্যে, তারপরে দুধ দিয়ে, তারপরে এটা দিয়েছিলাম, তারপরে দুধ দিয়েছিলাম, চিনি দিয়েছে বা গুড় দিয়ে, এক এক সময় চিনিটা কমই দিই, মধু দিতে বলেছে, মধু দিলেও ভালো, কিন্তু চিনিটা দিতে বারণ করেছে। তো যাই হোক, সে দিয়েছিলাম, দেখছিলাম ওই মানে ধানগুলো ছিল গুঁড়ো গুঁড়ো, তা সেই জন্য ভয় লাগছিলো, একই সময় তো মিশে গেল, পেটে একটুখানি পেটে গেল ভয়, এরকম গোটা গোটাও ছিল এক একটা দেখেছি আমি, এই জন্য সব বেঁচে তারপরে এখন দেখেছি। তো এখন করবো মুড়ির গুঁড়ো। চলো, এটা হয়ে গেছে, মুড়ি গুঁড়োটা করে নিই, তবে তোমাদেরকে দেখাচ্ছি। মুড়ি গুঁড়ো বাঁচতে হবে না, যদি দেখি পারলে বেছে নেবো, আর নাও বাঁচলেও হয়, কিন্তু খইয়ের জন্য এটা বাঁচতেই হয়। তো চলো করিনি, তারপর আবার দেখাচ্ছি। তো এই দেখো দুটোই কমপ্লিট, তো আগে দেখলে এটা হয়ে গেছে। তো এটা কী বলো তো, দেওয়ার সঙ্গে সঙ্গে না হয়ে যায় 2 সেকেন্ডের মধ্যে, মানে মিক্সিতে দিলেই হয়ে যায়, পেস্ট হয়ে যায়। কিন্তু এ দেখো ছোটো একটা প্যাকেট ছিল, আর বড়ো প্যাকেটটাও লেগে গেল, এটা বেশি লাগে, মানে অনেকটা দিলে তারপরে ভরে, আর এটা তো একবারেই দুবারেই ভরে যায়, একটুখানি দিলেই ভরে যায়, কিন্তু এটা অনেকক্ষণ লাগে, টাইম লাগে, মিক্সিতে অনেকক্ষণ ধরে পেস্ট করাতে লাগে। তো তোমাদের তো ফার্স্টেই বলেছি যে মা অনেক দিন ধরে বলছিল, তো করা হতো না, অনেক দিন পরেই করলাম। তো ভাবলাম ওর তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, মানে সব কিছু, মানে আমি যখন যেটা পারি তখন সেটা কিছু কিছু করে শেয়ার করি। তো ভাবলাম এইটাও তোমাদের সাথে শেয়ার করি। তো হোমমেড যে স্যালাডসগুলো হয় সেগুলো বানাতে চেষ্টা করেছিলাম, তো সেরকম না, রেশম যে মুগের ডাল আর হলো কি চাল দিয়ে করে, সেটা বানাতে চেষ্টা করেছিলাম ঘরেই, ভেবেছিলাম তাহলে কিনবো না, ঘরেই করবো, কিন্তু অনেকেই করে দিকে হোমমেড স্যালাডস করে। তো ভেবেছিলাম, তো আমাকে যে স্যালাডস দেয়নি, ডাক্তার রেশম দিয়েছিল, চেষ্টা করেছিলাম, দেখেছিলাম ফোনে তো একদম খুব সুন্দর বানিয়েছে, কিন্তু আমি চেষ্টা করতে একদম জঘন্য হয়ে গেলো, ডালটা পুরো গন্ধ হয়ে গেছিলো, কিছুদিন রোদে দিয়েছিলাম, মানে একদম বিচ্ছিরি হয়ে গেছিলো। তো এই জন্য আমি আর চেষ্টা করলাম না। তো এইগুলোই, আর ওটাও অত ভালো খেতে চায় না, মাঝে তো আমি খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, খেতে চাইতো না। তো এইগুলো করে রাখলাম, এইগুলো সেরকমভাবে খায় না, ও খাওয়ার মন না মতি, ও মানে রোগা, যে ও খুবই রোগা, তোমরা দেখেছো। আর রোগা বলে যে খায় না এটা ভুল কথা, কিন্তু আমার ছেলে খায় না, এটা সত্যি কথা। টুকটাক হয়তো বিস্কুট নেবে, মনে হচ্ছে খাবে, কিন্তু খাবে না। কোথাও গিয়ে কারোর বাড়িতে গেলে এমন করে যে খাবে, বিস্কুটটা নিল, ওখানে হয়তো খাবে, কিন্তু সে সেম জিনিস বাড়িতে নিয়ে বাড়িতে খাবে না, হয়তো ওখানেও খায় না, এরকম করে। ও প্রচণ্ড দুষ্টুমি করে। তো দেখো এখনও দুষ্টুমি করছে, ওই দেখো ওই দেখো এখানে এসে দুষ্টুমি করছে। তো এইগুলো সব ছড়ানো, যেগুলো গুছাবো। তো চলো
আমার ইচ্ছা মানে ভালো ইচ্ছা হলো তোমাদের সাথে শেয়ার করি। সব কিছু যখন করি টুকটাক ওর জিনিস, তো এইগুলো ভাবলাম শেয়ার করি। চলো এগুলো গুছিয়ে নিই, তারপর এখনও কাটাকুটি রয়েছে, কালকের জন্য সব কিছু রান্নার সব জোগাড় করতে হবে, কেটে কুটে রাখবো, মিক্স করে রাখবো। চলো সব দেখো ছড়িয়ে ছিটিয়ে কী অবস্থা, এসে পড়েও গেছিলো কত মুড়ি খই সব গুছাতে হবে। চলো